এই যে বন্ধুগণ, আজকের এই একদম নতুন টম এন্ড জেরি ফুল এপিসোড ভিডিওটা যদি না টেনে লাস্ট পর্যন্ত দেখো তাহলে কিন্তু অবশ্যই 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 মজা পাবে। আর এমন আরও মজার মজার ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তী মজার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। ওই আইসক্রিমটা খাবি না বললাম, খাইলেও অল্প অল্প খাবি। হায় হায়, এ তো পুরো আইসক্রিম একেবারে কে ফেলছে। এই তোকে আমি কি বলছি শুনতে পাচ্ছিস না নাকি? ধুর চাই, কে শুনে কার কথা? আমি তাকে কি বলছি সে শুনছেও না। এই তোকে ধরেছি, এখন তোকে আমি পিটিয়ে থক্তা করব। পড়ে গিয়ে মাথাটা এখন আমার ভন ভন করে ঘুরতেছে। ওইদিকে মনে হচ্ছে টমের বাচ্চা টম পেঙ্গুইনটাকেও ধরে ফেলেছে। কি ব্যাপার টম, তুমিও কি আইসক্রিম খাইবা? ওরে বিনাশটা করছে রে। হায় হায়, তাড়াতাড়ি টমের হাত থেকে পেঙ্গুইনটাকে আমার যেভাবেই হোক উদ্ধার করতেই হবে। এই টম, আমাকে চারো কইতাছি, ভালো হবে না কিন্তু। কি আমাকে ধমকি দেওয়া হচ্ছে? হায় হায়, এই আইসক্রিম তো পুরোটাই খেয়ে ফেলেছে। এইবার কি হবে? এই আইসক্রিমটা বের করো। ওরে গেছি রে, আইসক্রিম ঠিকই বের করছে, কিন্তু আমার মুখে আইসক্রিম দিয়ে ঢিল মারছে। এই পেঙ্গুইন বাঁচতে চাইলে এখান থেকে আবার এক দৌড় দিয়ে পালাতে হবে। 1 2 3। ওরে নাকে মুখে কিছু দেখা যাচ্ছে না। হায় হায়, আমি দাঁড়াতেও পারছি না। ওরে এই বুঝি পড়ে গেলাম। ওরে ও যাক বাবা, অবশেষে আমি বরফে পড়ে একেবারে নিজেই বরফ মার্কা টম বিড়াল হয়ে গেছি। বাবারে বাবারে বাবা, হ্যাঁ ওইদিকে মনে হচ্ছে ম্যাডামও মনে হয় বাসায় চলে আসছে। হায় হায়, বাসায় ছিল ম্যাডাম উপরের তলায়, নিচের তলার শব্দ শুনে নিচের দিকে আসছে। আর এসেই তো দেখবে আমি বরফের মধ্যে পড়ে আছি। ম্যাডাম আসার আগে সব কিছু আগের মতো সেট আপ করে ফেলেছি। হায় হায়, ম্যাডাম এসে আমাকে দমকানো শুরু করে দিছে। কি ব্যাপার টম, তুমি কি ফ্রিজের ভিতর আইসক্রিম চুরি করতেছো নাকি? হ্যাঁ, আমার 2 হাতে 4টা আইসক্রিম, এই জন্যই কি ম্যাডাম আমাকে চোর ভাবতেছে নাকি? ম্যাডাম, এই যে আইসক্রিম ফ্রিজের ভিতর রেখে দিয়েছি, একেবারে ঢাকনা বন্ধ করে দিয়েছি। আসলে আমি কোনো চুরি করি না, আমি একদম ভালো একটা বিড়াল। তুমি একদম ভালো বিড়াল না চাই সেটা তো দেখতেই পাচ্ছি। এই ফ্লোরের মধ্যে এভাবে বরফ ফেলে ফ্লোরটাকে নষ্ট কেন করেছো? এখন এই ফ্লোর পরিষ্কার কে করবে? হ্যাঁ এই রে, ফ্লোরে ময়লা পড়ে ফ্লোরটা এখন যেভাবে নোংরা হয়েছে, এটা যদি টম পরিষ্কার করে তাহলে হয়তো টমের কোমর বেঁকেও যেতে পারে। টম, আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ? ঝাড়ু। এই ঝাড়ু যখন মাটিতে পড়ে তখন মাটি পরিষ্কার করে, আর ঝাড়ু যখন পিঠে পড়ে তখন কিন্তু তোমাদের মতো বিড়ালের পিঠ পরিষ্কার করে। কথাটা মনে থাকবে তো? ও ম্যাডাম, বালা করে মনে থাকবো। বাবারে বাবারে বাবা, এ কার জন্য আমি পয়সা গেলাম? এখন এই সম্পূর্ণ ঘর নাকি আমার পরিষ্কার করতে হবে? হায় হায়, আজকে বুঝে আমার বাঁচার কোনো উপায় নাই। সর্বনাশ, কি নোংরা ঘর রে বাবা। এখন এটাকে আমি কি করে পরিষ্কার করব? এটা দেখেই তো আমার শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। এখন আবার পরিষ্কার করতে হবে। হা 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 হা, আজ থেকে টম হয়ে গেছে জারুদার বিড়াল। কিন্তু আমার পিছে পেঙ্গুইনটা তো দাঁড়িয়েছিল। পেঙ্গুইনটা কোথায়? সর্বনাশ, এখানে পেঙ্গুইনটা নাই, তাহলে এটা আবার গেল কোথায়? এইদিকে দেখি তো, সর্বনাশটা করছে রে, আবার গেছে পেঙ্গুইন। এই পেঙ্গুইনটার জন্য এখন আমার ঘর ঝাড়ু দিতে হচ্ছে। আর একবার যদি এটাকে পাই, কী যে করুম সেটা আমি নিজেও জানি না। এখন এমন রাগ হচ্ছে আমার ভিতরে। এই পেঙ্গুইন বাঁচতে চাইলে এখান থেকে পালাও। যাক বাবা, পেঙ্গুইনটাকে কাঁধে ঝুলিয়ে আমি কোনো মতো সেখান থেকে নিয়ে আসলাম, কিন্তু মনে হচ্ছে না যে আমি আর সামনে এগোতে পারবো। এই যা, মনে হয় পড়ে যাচ্ছি। ও পড়েই গেলাম। কি মোটকু পেঙ্গুইন রে বাবা, এটাকে কি আর কাঁধে ঝুলিয়ে কোথাও নেওয়া যায়? কি রে, এটা আবার কি করছে? আমি তাড়াতাড়ি আবার যাই, ওই ফ্রিজ থেকে আইসক্রিম খাই। জেরি তাকো, আমি যাচ্ছি। আরে এই পাগলা মাথার পেঙ্গুইন, আইসক্রিম পাগল পেঙ্গুইন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি দাঁড়াও, তুমি গেলে ধরা খাইলে আরেকবার টম তোমাকে ধরে খেয়ে ফেলবে। তাই তোমার যেতে হবে না, এখন আমি নিজেই যাচ্ছি আইসক্রিম চুরি করে আনার জন্য টমের কাছ থেকে। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি যাচ্ছি। দেখো কি করে টমের কাছ থেকে আইসক্রিম চুরি করতে হয়। পেঙ্গুইন কি চুরি করতে পারবে? পারবে না। চুরি করতে হয় কেমনে সেটা আমার একমাত্র ভালো করে জানা নাই তো। চুরি তো জীবনে করি নাই। হায় হায়, আমি যে যাচ্ছি টমের সামনে থেকে আইসক্রিম চুরি করে আনার জন্য, যদি ধরা খাই তখন তো টম আমাকে পিটিয়ে থক্তা করবে। এ রে, টম রাগে মনে হচ্ছে কাপড় চিপছে। যদি আমাকে ধরতে পারে না, এই কাপড়ের মতো আমাকে চিবিয়ে ফেলবে। হায় হায়, টমের কাপড় চিবানো দেখে তো আমার গলা শুকিয়ে গেছে রে বাবা। এই রে, এইবার কি করি? ভয়ে আমার শরীর কাঁপতেছে, হাঁটু কাঁপতেছে। দেখি তো ওইদিকে পেঙ্গুইনটা। হায় হায়, পেঙ্গুইনটা আমাকে টাটা দিচ্ছে। আমি যদি তাড়াতাড়ি আইসক্রিম না নেই তাহলে সে নাকি চলে আসবে।
এই রে, ওইদিকে আবার টম যেভাবে কাপড় চিপছে, এটা দেখে আমার গলা তো শুকিয়ে গেছে আরো আগেতে। যাক, চুপি চুপি কোনো মতো গিয়ে দেখি একটা আইসক্রিম চুরি করে আনতে পারি কিনা। আরেকবার দেখি যে কোন চোর আসে আইসক্রিম চুরি করতে। একবার যদি ধরতে পারি, একে পিটিয়ে তোয়াক্তা করব। হ্যাঁ ভাই, আমার পরের চোরটা যেটা আসবে ওইটারে পিঠে তোয়াক্তা করো, আমারে না। আমি কোনো মতে একটা আইসক্রিম নিয়ে এখান থেকে কেটে পড়ি। এখানে বেশিক্ষণ দেরি করা মানে টমের পেটে যাওয়ার সমান কথা। তাই দেরি না করে একটা আইসক্রিম নিয়ে চারপাশটা ভালো করে দেখে এখান থেকে কেটে পড়তে হবে। প্রথমে পিছনে দেখতে হবে, কথায় আছে না, পিছে তো দেখো পিছে। এইবার নাই পিছে কেউ, এবার নিশ্চিন্তের সামনে যাওয়া যাক। ধীরে ধীরে যেতে হবে যাতে টম দেখতে না পারে। ধীরে। এই রে, টম তো একেবারে সামনাসামনি। ই, টম ভাইয়া ভালো আছো? টাটা, বাই বাই, গুড বাই। আমি কিন্তু এখন চলে যাব, কিন্তু কেমনে যাব সেটা তুমি বুঝতে পারবে না। ইয়াহু, আইসক্রিম দিয়ে একবারই দিয়েছি। এবার এখান থেকে বাঁচতে চলে এক দৌড় দিয়ে পালাতে হবে। তা না হলে এইবার টম ধরতে দেরি হবে, কিন্তু পেটে আমাকে পাঠাতে একটু দেরি হবে না। ধরবে আর গপ গপ করে খেয়ে ফেলবে। যাক বাবা, কিসের উপর পাড়া দিয়েছিলাম, চক্রার মতো ঘুরেছিল। যাক, আমার এখন যান বাঁচানো আগে দরকার। ইঁদুরের বাচ্চা কামটা করলো কি, ফ্রিজের ভলিউমটা ঘোরাতে ঘোরাতে একেবারে ভলিউমটা ভেঙে ফেলেছে। পুচকে ইঁদুর, তুই তো বড় ক্ষতি করে ফেলেছিস, তাহলে তো তোকে চারা যাচ্ছে না। ওই জেরি, দাঁড়া কইতাছি, আজকে তোর কবর আছে রে জেরি, আজকে তোর কবরে আছে, একেবারে কইয়া দিলাম। কি মজা, জেরি আইসক্রিম লইয়া চইলা আইছে। এখন আমি আইসক্রিম খাবো। জেরি আইসক্রিম দাও। হ্যাঁ, জেরি কোথায় যাচ্ছে? আরে আমাকে আবার টেনে কোথায় নিচ্ছে? ওই জেরি দাঁড়া, কইতাছি। আরে পেঙ্গুইনের বাচ্চা টম আইতাছে আমার ধরার লাগি। আমারে যদি ধরতে পারে না, আমার সাথে তোরে দুইটারে গপ করে কালাইবো। বাঁচতে চাইলে কোনো কথা না বলে আমার সাথে চুপ চুপ আয়, আমি ঘরের ভিতর ঢুকে যাই। তাহলে টম আমাদেরকে আর ধরতে পারবে না, আমরা এই যাত্রায় বেঁচে যাব। জেরি আইসক্রিমটা দাও আমাকে, আমি আইসক্রিম খাবো। ওরে, আমি তো ভিতরে যাব না। আরে জেরি ধীরে টানো, এ মারো টান, হেইয়ো, ওরে। ওরে বাবারে বাবারে বাবা, ডুসকে মনে হচ্ছে আমি একেবারে চিতই পিঠা আর রুটি পিঠা হয়ে গেছি। বাবারে বাবারে বাবা, অল্পের জন্য টমের হাত থেকে কি জোর বাসাটাই না বেঁচে গেলাম। কি ব্যাপার, পেঙ্গুইটা এমন করছে কেন? একটু আইসক্রিম ছেটে দেখি তো কেমন লাগে। বেশ মজা, আইসক্রিমটা খেতে দারুণ মজা। জেরি, এমন আইসক্রিম আমি আরও খেতে চাই। আমাকে একটু ছাড়ো তো দেখি, আমি আরও আইসক্রিম খেয়ে আসি ওই ফ্রিজ থেকে। আমার ডেক আসছে। আচ্ছা, তাইলে এই ব্যাপার, পেঙ্গুইনটাকে জেরি পায়ের করে এনেছে আমার আইসক্রিম চুরি করার জন্য। আরে এই তো পেঙ্গুইনটা। এই পেঙ্গুইন, ওরে গেছি রে পেঙ্গুইন, আমাকে আবার আইসক্রিম অ্যাটাক করেছে। হায় হায়, বারবার আইসক্রিম আমার এখান থেকে চুরি করে খায়, আর সে আইসক্রিম আমার মুখে চুরে মারে। ভাই, কেমনে হবে তাহলে? এদেরকে তো জীবনেও ছাড়া যাবে না। হ্যাঁ, আমার মুখ থেকে শ্বাস বের হয়েছে, এটা সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাচ্ছে। ব্যাপারটা তো আমি কিছুই বুঝতাছি না রে বাবা। সব সময় তো ঘরের ভিতর শ্বাস পেলে এমনভাবে জমাট বেঁধে যায় না। ব্যাপারটা আমার মাথায় ঠিকমতো ঢুকছে না কেন, কি কারণে? একবার পিছে ফিরে দেখি তো। ওরে সর্বনাশ, এখানে তো দেখছি সারা ঘর বরফে একেবারে ঢাকা পড়ে গেছে। আরে বাবা, সারা ঘর বরফ পড়লো কি করে? আমি তো এটাই কিছু বুঝতাছি না। হাই হাই, এইবার আমি কোথায় যাই রে ভাই, কোথায় যাই? কারণ ঘরের ভিতর যাওয়ার মতো কোনো জায়গা নাই। যত জিনিসপত্র ছিল সব কিছু বরফের ঢাকা পড়ে গেছে। এখন সারা ঘর আমি পরিষ্কার করব কি করে? ওই পেঙ্গুইনের বাচ্চা, আবার তুই বের হয়েছিস? আজকে তো তোর খবর আছে, আজকে তোর একদিন আমার 6 দিন লাগে। এই হাই হাই, আমি তো সামনে যেতে পারতেছি না। এই রে, এখানে তো সামনে যাওয়া যায় না। এবার আমি কি করব? আমি তো জায়গায় দৌড়াইতেছি রে বাবা। আমি তো দৌড়াইয়া 1 ইঞ্চি আগাইতে পারি নাই। ডিজাইনটা একটু চেঞ্জ করে, হাই হাই, ডিজাইন চেঞ্জ করতে গিয়ে আমি একেবারে পড়ে গেছি। বাবারে বাবা, মাথাটা ঘুরছে। ঘুরবে না কেন? সকাল থেকে আমার সাথে কি হচ্ছে? কি রে, জেরি আমার উপর দিয়ে যাচ্ছে নাকি? ব্যাপারটা তো ওরা আমার চোখের উপর পাড়া দিল রে। জেরির বাচ্চা জেরি, কি যে করো আমি নিজেও জানি না। আমার মন চাচ্ছে তোদেরকে ধরে। আমার মুখের ভিতর কি? হাই হাই, আহা, কি মজার আইসক্রিম রে বাবা। আমি যতই আইসক্রিম খাই ততই মজা পাই, যতই খাই ততই মজা পাই। আরে আইসক্রিম পাগল পেঙ্গুইন, এখানে বেশি কথা থাকলে হঠাৎ দেখবা তুমি আর দুনিয়াতে নাই। তুমি কোথায় আছো? টমের পেটের ভিতরে। তাই চলো, ভালোই ভালোই বলছি, এখান থেকে কেটে পড়ি। জেরি না, আমি যাব না। আমি এখানে বসে আইসক্রিম খাবো, আমি কান্না করব। আমি আইসক্রিম খাবো, আমি কান্না করব। বে।
চুরের দলগুলাকে ধরতে হবে। হায় হায়, এখন তো আমি ব্রেক ধরতে পারতাছি না। ওরে আমি কোথায় যাচ্ছি? ওরে না, ও ওরে বাবারে বাবারে বাবা, ও আবার ডুস খেয়ে গেলাম। বারবার ডুস খেতে খেতে জীবনটা আমার শেষ। হা 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 হা, টম নিজে নিজে পিছ লাগায় পয়রা কোমর ভেঙে ফেলেছে, কিন্তু পেঙ্গুইনটা কি করছে? বিনাশটা করছে রে। হায় হায়, এ তো ফ্রিজের সব আইসক্রিম খেয়ে ফেলেছে। এইবার তো খবর আছে আমাদের। আহা কি মজা রে বাবা, কতগুলো আইসক্রিম খাইছি, মজা পাইছি। আরে জেরির কাছে আরেকটা আইসক্রিম, তাহলে তো এটাও আমার খেতে হবে। এই পেঙ্গুইন, কাওয়া কাওয়ি পরো হবে, আগে আমার সাথে আসো। এখান থেকে পালাতে হবে, তা না হলে ওই শয়তান মার্কার টম এসে ধরে ফেললে আমাদের খবর আছে। হায় হায়, টম তো পেঙ্গুইনটাকে ধরে ফেলেছে। হা 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 হা, এইবার আমি পেঙ্গুইনটাকে ধরে ফেলেছি। এইবার দেখি জেরি, তুই আমার কাছ থেকে পেঙ্গুইনটাকে বাঁচা। হা 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 হা। এই রে, টম তো পেঙ্গুইনটাকে মেরে ফেলবে। এবার আমি কি করি? পাইছি, তাড়াতাড়ি রুটি বানানোর তাওয়াটা নিয়ে আসতে হবে পেঙ্গুইনটাকে বাঁচানোর জন্য। হি 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 হি। যাক, জেরি দেখি চলে গেছে এক দৌড় দিয়ে। যাক, এইবার জেরি চিন্তা বাদ গেল। এই তুমি কথা বলবে না, তোমার মুখে ঢাকনা দিয়ে দিয়েছি। হা হা, এবার চোখ বন্ধ করে একটু আমি হেসে নেই। হি 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 হি। আমার নাম জেরি, আমার সাথে যেই পাঙ্গা নেবে আমি তাকে করে দেব জীবন তেরি বেরি। আজকে আমি রুটি বানানোর থাওয়া নিয়ে আসছি। এবার কি করতে হবে? টমের পায়ে একটা ভারী দিতে হবে, আন্দাগুন্দা। ইয়াহু! ওরে আব্বা গো, ও আমার ট্যাংটা এক বাড়ি দিয়ে মনে হচ্ছে ভেঙে দিছে। আমার শরীরটা একেবারে বন বন করে কাঁপছে। ওরে বাবা গো, আব্বা গো, নানা গো, কালা গো, নানি গো, আমার 14 গোষ্ঠী গো, আমার অবস্থা নাজেহাল, আমারে এবার বাঁচাও গো। এই রে, টম তো মনে হয় পেঙ্গুইনের উপরে পড়বে। এ পেঙ্গুইন, এখান থেকে সরো। এবার একবারে দিয়ে টমকে ফ্রিজের ভিতর ভরে ফ্রিজের ঢাকনাটা লাগিয়ে তারপর আমাদের যেতে হবে। আর এই যে পেঙ্গুইন, চলো এবার এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। ওরে রুটি বানানো তাওয়া দিয়ে আমার পিটাইছে তো পিটাইছে, এমনকি আবার আমাকে ফ্রিজের ভিতর ঢুকিয়ে ফেলেছে। এই, আমাকে ফ্রিজ থেকে বের কর কইতাছি, আমি কিন্তু বরফের জমাট বেঁধে যাচ্ছি। হায় হায়, আমি তো একেবারে বরফের জমাট বেঁধে চাক্কা চাক্কা হয়ে পড়ে গেছি। ইঁদুরের বাচ্চারা, তোরা আমার সাথে কি শুরু করলি? ওরে বাবা, বরফের টুকরো আবার আমার মাথায় এসে পড়ে। ওয়াও, আমরা তো মনে হচ্ছে রুটির তাওয়াতে আছি না, আমরা আছি নৌকার উপরে। দারুণ মজা হচ্ছে আমাদের। ও, আমরা তাওয়াকে নৌকা বানিয়ে দারুণ বিনোদন করছি, আনন্দ গ্রহণ করছি আমরা। আমারে দুঃখ দিয়ে তোরা আনন্দ করছিস তাই না? তোদের আনন্দের বারোটা আমি বাজিয়ে ছাড়বো, কিন্তু আগে তো এদেরকে ধরতে হবে। পেয়ে গেছি। এইবার এদেরকে ধরা আমার জন্য সহজ ব্যাপার। ও পুচকে ইঁদুর, এইবার দেখে আমার হাত থেকে তোদেরকে বাঁচাই কে। আমাদের দারুণ মজা হচ্ছে জেরি, তাই না? এত মজা আমরা জীবনে কোনোদিন পাই না, তাই না জেরি? এইবার আমার বইটা দরকার, বইটার বদলে আমি 2টা বরফের চাক্কা নিয়েছি। এইবার দেখি আমার হাত থেকে জেরি তোদেরকে বাঁচাই কে। আমার স্পিড আরেকটু বাড়াতে হবে, আরেকটু বাড়াতে হবে, যাতে দ্রুত আমি এদেরকে ধরতে পারি। হি 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 হি। দেখলেন আমার মাথায় বুদ্ধি কত? আমার মাথায় অনেক বুদ্ধি। কি ব্যাপার, ইঁদুরগুলো তো একারে, আমি তো ইঁদুরের উপর দিয়ে চলে আসছি, তাহলে কি ইঁদুরকে ধরতে পারি নাই? সামনে কি? সামনে তো আমার কপালে অনেক বিপদ আছে মনে হয়। ওরে, এইবার কি হবে? আমি উড়ে উড়ে যাচ্ছি সেটা না হয় বুঝলাম, আমি তো সামনে ডুস খাবো। ওরে গেছি রে, এইবার আমারে কে বাঁচাবে রে? ওরে, চোখ বন্ধ করে রাখি, যা হবার তো আমার হবে। ও বাবারে বাবারে বাবা, মনে হচ্ছে কিছু একটা ভিতর ঢুকে গেছি। এই আমার নাকের ভিতর কি করছিলে বেয়াদব? যা এখান থেকে, আমি এখানেও থাকতে পারছি না। ও, দারুণ হয়েছে পেঙ্গুইন বন্ধু, আজকে টমকে দারুণ সাহায্য হয়েছে, সেই আনন্দে আমরা হাত মিলিয়েছি। ওয়াও, কিন্তু এখন এটা এভাবে ঘুরছে কেন? আরে পেঙ্গুইন বন্ধু, তুমি কি করছো? এটাকে এভাবে ঘোরাচ্ছ কেন? ওরে, এখন আমার মাথাটাও ঘুরছে। এভাবে ঘুরলে কি আর মাথা ঠিক থাকে নাকি? কি রে, আমি বিপদ বিপদ গন্ধ পাচ্ছি কেন? সর্বনাশ, টম তো তেড়ে আসছে আবার আমাদেরকে ধরার জন্য। হায় হায়, এইবার আমি কোথায় যাই? ওরে, এইবার বুঝি টমের কাছে ধরা খাইয়া গেলাম। তোমরা কি ভাবছো আমি মরে ভূত হয়ে গেছি? ইম্পসিবল। এইবার তোমাদেরকে ধরবো। আবার আইসক্রিম খাইলো কেন? বুঝলাম না তো ব্যাপারটা। ওরে গেছি রে, এ তো আবার আমাকে আইসক্রিম অ্যাটাক করলো। আমি এখন চোখে কিছুই দেখতে পাচ্ছি না। হায় হায়, দূর 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 চাই, এখানে চেঁচামেচি করলে কেউ শুনবে না, বরঞ্চ চোখগুলো হাত দিয়ে মুছে ফেলি। এইবার দেখি তো ইঁদুরগুলা। কিরে, ইঁদুরটা তো চলে গেছে। হেই যা, দেখি তো পিছনে
পিছনে তো দেখা যাচ্ছে না, আমি কোথায়? ওরে বাবা রে, গেছি রে। পিছনে দেখতে গিয়ে সামনে দেওয়ালে ডুস খাইলাম, খায়া মনে হচ্ছে মাথাটা আমার ঘুরছে একেবারে। আবার আমি ফ্রিজের ভিতর ঢুকে গেছি রে বাবা। আমার সাথে এসব কি হচ্ছে বারবার বারবার? আমার তো আর ভাল লাগতাছে না। আপনারাই কোন, এত মার খাইলে কি আর ভালো লাগে? একটু তিতা তিতাও তো লাগে। হ্যাঁ, আবার হাসি আসছে। হ্যাঁ, ওরে হাসি দিতে হবে, জোরে যারা হাসি দিতে হবে। ও হা হা হাসু। যাক বাবা, সঙ্গে সঙ্গে ঠান্ডাও লেগে গেছে আমার। কিন্তু আমার মাথার উপরে কি? আজকে বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করে এখন বাড়িতে এলাম, একটু আরাম করব বাড়িতে। এগুলো কি দেখা যাচ্ছে? আমার বাড়ি না অন্য কারো বাড়ি? হায় হায়, এটা এই অবস্থা কেন? এখানে কাউ কাউ করতেছে কি? চোখ খোলা খুলে দেখি তো। এই রে, ম্যাডাম চলে আসছে নাকি? এইবার তো খাইছি ধরা। ই ম্যাডাম ভালো আছেন নি? আমিও কিন্তু ভালো আছি। এইসব ব্যাপারে আমার কিছু জিগাইলে আপনি কি 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 কিছুই উত্তর পাইতেন না, কারণ এই সব কিছু আমি করি নাই। বেচারা টম আমগুর সাথে পাঙ্গা নিয়েছিল। আগে কইছিলাম আমার নাম জেরি, আমার সাথে যে পাঙ্গা নেবে আমি তার জীবন করে দেব তেরি বেরি। হি 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 হি, তো টমকে দারুণ টিক্কা দিচ্ছে আমার জেলে বন্ধু। হ হ হ, কি ব্যাপার? এই জেলে বন্ধু কোথায় নিতেছ আমারে? আরেকটা আইসক্রিম চুলি কলি? এই পেঙ্গুইন, তোমাদের জায়গা হচ্ছে বরফের পাহাড়ে, যেখানে তোমাদের বসবাস করার স্থান, ঠিক আছে? এখানে তোমরা একমাত্র সেফ। আর আমাদের বাসা বাড়িতে তোমরা সেফ না। আমরা ইঁদুররা থাকি বাসা বাড়িতে, গাছে পর্বতে, আর তোমরা থাকো শুধু পাহাড়ে। কোন পাহাড়ে? বরফের পাহাড়ে। ঠিক আছে বন্ধু, আমরা বরফের পাহাড়েই থাকি। তাহলে আমি এখন যাচ্ছি, তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকবো। তবে সুযোগ পাইলে কিন্তু আমি তোমার এখানে যাব। হ্যাঁ। হা 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 হা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সুযোগ পাইলে তুমি আমাদের এখানে যাইও, কিন্তু আমি এমনভাবে দরজা লাগাবো যাতে আর তুমি বাড়িতে গিয়ে এসব উল্টাপাল্টা কাজ করতে না পারো। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম। তাইলে জেরি বন্ধু তুমি থাকো, হ্যাঁ আমিও রইলাম। আমরা সবাই তোমাকে স্বাগতম জানাইলাম। আচ্ছা ঠিক আছে। এখন আর কোনো ঝামেলা নাই, কারণ পেঙ্গুইন আর আসবে না আমাকে ডিস্টার্ব করার জন্য। তাই আমি এখন সারাক্ষণ রুহুল আমিন অ্যানিমেশনের টম অ্যান্ড জেরি কার্টুন দেখি, কারণ ইউটিউবের মাঝে সবথেকে এই কার্টুনগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। কথাগুলো অনেক হাসির হয়, পানি হয়। তাই তো আমি সারাক্ষণ টেলিভিশনে এভাবে বসে থেকে, মানে চপ্পতালির মতো পড়ে থেকে আমি কার্টুন দেখি। কি কার্টুন? রুহুল আমিন অ্যানিমেশনের টম অ্যান্ড জেরি কার্টুন। হেই, হাতে লাগে ব্যথা রে, তবু আমি দেখি রে রুহুল আমিন অ্যানিমেশন কার্টুন রে। কি রে, ঘরের দরজা আগের মতো আবার টক টক করছে কি? ব্যাপারটা তো আমি কিছুই বুঝতেছি না রে বাবা। এই অসময় আবার কে এলো? আচ্ছা যাই হোক, আগে দরজাটা খুলে দেখি যে বাড়িতে কে এলো। কিন্তু ব্যাপারটা তো কেমন কেমন জানি লাগছে। আমার বুকের ভিতরটা কেমন জানি ধাপ ধাপ করছে। ব্যাপারটা বুঝতেছি না কেন। যাই হোক, দরজাটা খুলে আগে দেখি যে আসছে কে। দরজা খুলে ফেলেছি। হ্যাঁ, এগুলো আমি কি দেখছি রে বাবা? হাই হাই, আগে তো একটা পেঙ্গুইন ছিল রে বাবা, এইবার তো দেখি লক্ষ লক্ষ পেঙ্গুইন। আরে ঘরের ছাদে পেঙ্গুইন, জানালায় পেঙ্গুইন, ধরে পেঙ্গুইন। ওরে আমি আবার কোথায় যাবো রে? আগে তো একটা ছিল। ওরে এগুলো দেখে আমার মাথাটা ঘুরছে। ও ও ও, একেবারে অজ্ঞান হয়ে গেছি রে বাবা। এসব কি হচ্ছে আমার সাথে? এই যে তোমরা ভালো করে শুনো, এই কম্পিটিশনে যদি তোমরা যেই ফার্স্ট হতে পারো তাকে কিন্তু একেবারে 1 কোটি টাকা দেওয়া হবে। কথাটা বুঝতে পারছো? তবে ভালো করে দেখে রাখো, এই কম্পিটিশানটা হচ্ছে জাম্পিং কম্পিটিশান। আর এরপরে আরও অনেকগুলো আছে। তবে এই জাম্পিং কম্পিটিশান হচ্ছে 500 ফুট উপর থেকে লাফ দিয়ে পানিতে পড়তে হবে। কোনো রকম ভয় পাওয়া যাবে না, বুঝলে? 500 ফুট উপর থেকে লাভ দিতে হবে? বাপরে বাপ। যাই হোক, টাকা তো 1 কোটি, দিতে পারবো লাভ, সমস্যা নাই। আরেকটা কথা শোনো, প্রতিটা কম্পিটিশনের জন্য প্রতিবার পয়েন্ট দেওয়া হবে। আর সব পয়েন্ট একসাথে যোগ করে তারপর ফার্স্ট আর লাস্ট নির্ধারণ করা হবে। আর তোমাদের সেই পয়েন্ট লেখার জন্য আছে আমাদের বাপদনির মা, তার নাম হচ্ছে ভুত্তা কলার মা। ওই যে দেখো। ইয়েস ইয়েস ইয়েস, আমি হচ্ছে সেই ভুত্তা কলার মা। আর টম, প্রথমে আসো, তুমি কত পয়েন্ট নিতে চাও একটা আনুমানিক আমাদেরকে বলে দাও, যে তুমি কত পয়েন্ট উপর থেকে লাভ দিতে পারবে। আমরা তোমাকে সেখান থেকেই জাম্পিং করার ব্যবস্থা করে দেব। ম্যাডাম, টাকা যেহেতু 1 কোটি দেবেন, তাহলে 500 ফুট কেন, আমি 5,000 থেকে 8,000 উপর থেকে জাম্পিং করতে পারবো। আমার সেই সাহস আছে, ঠিক আছে? আর আমি এখন আপনাকে দেখাচ্ছি আমি টমের কত সাহস। তাহলে আমার দিকে চেয়ে থাকুন আর দেখতে থাকুন আমি টমের সাহস কত।
বাবারে বাবা, টমের যে ভাব, মনে হচ্ছে না যে 500 ফুট কেন 50 ফুট উপর থেকে তো লাভ দিতে পারবে না। আমার বাপকে তো দেখো। ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং, আমি হচ্ছি গতা ব্যাং। ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং, আমি হচ্ছে গতা ব্যাং। প্রথমে ম্যাডামকে বলতে হবে, তারপর উপরে উঠতে হবে। ম্যাডাম, আপনি রেডি থাকুন পয়েন্ট লেখার জন্য, ঠিক আছে? আমি কিন্তু উপরে উঠতেছি 500 ফুট উপর থেকে জাম্পিং করার জন্য। আই এম এ ব্যাং ব্যাং, আমি একটা গতা ব্যাং। উঠো বাবু উঠো, তোমার জন্মের উঠানোর ব্যবস্থা আমি করছি। তুমি উপরে উঠছো না, একেবারে আকাশে তোলার ব্যবস্থা করে দিচ্ছি। মানে তোমাকে এই পাম্প মেশিনের ভিতর ঢুকিয়ে ফেলবো, যাতে তুমি এখান থেকে বের হতে না পারো আর আমার সাথে কম্পিটিশন করতে না পারো। আর তুমি যদি কম্পিটিশন না করতে পারো তাহলে আমি তো ফার্স্ট হব। আরে, কে ফার্স্ট হবে বলছে? এখনো কম্পিটিশনে শুরু হয় নাই। কি রে, টম কি করছে? এই পাম্প মেশিনটা হচ্ছে জাদুর মতো, এটা আসলে জাদুর মতো কাজ করে। এই যে দেখুন, পাম্প মেশিনটাকে আমি বলে দিলাম সামনে যেতে, সে এখন সামনে চলে যাচ্ছে। যাও তাড়াতাড়ি তুমি ওই গতা ব্যাংকটাকে ধরে নিয়ে আও, যাতে ও আমার সাথে কম্পিটিশনে ফার্স্ট হবে দূরের কথা, লাস্ট হতে না পারে। আবার গান গাচ্ছে, ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং, সে নাকি একটা গতা ব্যাংক। এইবার দেখি তুমি এই কম্পিটিশনে উপরে উঠো কি করে। আমি প্রতিজ্ঞা করিলাম। আমার পিছনে টানছে কে? ওরে আমাকে টানছে কে? কি ব্যাপার? আমার সাথে এমনটা হচ্ছে কেন? নিশ্চয়ই টম কিছু একটা করতেছে। ওরে আমার এখন চিৎকার করা দরকার। ওরে বাঁচাও, আমাকে কে জানি ধরে কে ফেললো সাপের মতো একটা পাইপ। ওরে ওরে বাঁচাও প্লিজ। হায় হায়, কেউ শুনছে না নাকি? আমি এখন যাচ্ছি কোথায় কিছুই তো বুঝতেছি না। চিৎকার করো, কোনো লাভ হবে না, কারণ তোমার কথা কেউ শুনতে পাচ্ছে না। ঢুকে পড়ো ঢুকে পড়ো। ভিতরে ঢুকে পড়েছে, কিন্তু এটা এভাবে কাঁপছে কেন? ব্যাপারটা তো আমি কিছু বুঝতে। এরে ভেঙে গেল নাকি? হ্যাঁ, ভিতরে মনে হচ্ছে আরেকটা বাক্স ছিল। তার মানে তুমি ভিতরে ঢুকে পড়েছো, আর এর মানে তুমি এখান থেকে চাইলেও বের হতে পারবে না নাকি? ওরে চেষ্টা করছে তো পারছে না। হা 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 হা, আমার শয়তানি বুদ্ধির কবলে পড়ে এবার কম্পিটিশন তোমার কোথায় গেল রে? হি হি হি, এবার আমি যাই, আমি 500 ফুট উপর থেকে জাম্পিং করব। শয়তান টমের কাজগুলো আমি এতক্ষণ ধরে দেখছিলাম। শয়তান টম, তুমি এই কম্পিটিশনে ফার্স্ট হইবা কি করে সেটা আমারও দেখার বিষয়, তাই না? তুমি 500 ফুট না, তোমাকে 50,000 ফুট উপরে তুলুম। আহা, আমি একলা একলা কম্পিটিশনে আজকে পাস হয়ে যাবো। তোমার লাস্ট হওয়ার ব্যবস্থা করতাছি। এটাতে টান দিতে হবে। এটাতে টান দিলে ধীরে ধীরে এই সিগলটা উপরে উঠে যাবে, মানে মইটা অনেক উপরে উঠে যাবে, যেটা একেবারে 500 ফুট থেকে 5,000 ফুট হয়ে যাবে। কি ব্যাপার, মইটা উপরের দিকে উঠতেছে না আমি উপরের দিকে উঠতেছি? কিছুই তো বুঝতেছি না ব্যাপারটা। আমি ধীরে ধীরে উপরে উঠতেছি সেটা না হয় বুঝলাম, কিন্তু মনে হচ্ছে কেমন জানি মইটাও ধীরে ধীরে উপরে উঠতেছে। যাক বাবা, অবশেষে কল্পনার জল্পনার অবসান হয়েছে, আর আমি উপরে উঠে পড়েছি। এইবার আমার এখান থেকে জাম্পিং করতে হবে মাত্র 500 ফুট। এটা আমার জন্য কোনো ব্যাপার হলো? চোখের পলকে জাম্পিং দিয়ে পড়ে যাব। আর জাম্পিং করার আগে প্রথমে ব্যাঙের মতো একটু লাফালাফি করতে হবে, এটা একটা অন্যরকম ফিল পাওয়া যায়। এবার জাম্পিং করলাম, এবার চোখগুলা খুলে একটু নিচে দেখি তো। কিরে, নিচে এসব কি? একটা পৃথিবী, কিন্তু নিচে তো পানি থাকার কথা। আমি কি তাহলে পৃথিবীর ছেড়ে বাহিরে কোথাও নাকি? হ্যাঁ, ওরে সর্বনাশ, আমি এত উপরে কি করে এলাম রে? এখান থেকে পড়লে আমার হাড় মাংস আমি কিছুই পাবো না। ওরে আমি নিচে পড়তে চাই না রে বাবা, নিচে পড়তে চাই না। ওরে না, ওরে আমি ভয় পাইছি। আমার কম্পিটিশন দরকার নাই। আমি যেমন 2 নাম্বার, আমার সাথে আবার 4 নাম্বারই করছে। এরে, এই তো দেখছি সত্যি সত্যি টম অনেক উপরে উঠে গেছে, কিন্তু টম তো মনে হচ্ছে চেঁচামেচি করছে। তবে যাই হোক, অনেক উপরে উঠছে, তার জন্য আমি টমকে একটু বেশি বেশি করে পয়েন্ট দিচ্ছি, অনেক পয়েন্ট দিচ্ছি। টম নিজ পর্যন্ত দেখতে হবে যে টম আসলে ভয় পায় কিনা। এবার ফুরন ফুরন, এক ক্রস, ইকুয়াল ইকুয়াল, মাইনাস মাইনাস, সবকিছু হিসাব আমি মিলিয়ে দেখলাম যে টম চেঁচামেচি বেশি করতেছে। তার মানে টম অনেক ভয় পাইছে। টম আসলে জাম্পিং কম্পিটিশন করার জন্য গ্রহণযোগ্য না। এবার আমি বুঝতে পারছি টমকে আমার কত পয়েন্ট দিতে হবে। না, তাও তো টম জাম্পিং করতেছে। আমাদের রুলসে তো নাই যে ভয়ে চিৎকার করলে তাকে পয়েন্ট দেওয়া যাবে না, অবশ্যই পয়েন্ট দিতে হবে। আমি টমকে একেবারে অনেক পয়েন্ট দিয়েছি। কি ব্যাপার, পানি চিৎকারও নাকি? আমাকে কি বিদাইয়া দিল? এরে, এবার আমি কত পয়েন্ট দিব তো টমকে? বাবারে বাবারে বাবা, মনে হচ্ছে বেঁচে গেছি। যাক, এবার একটু উপরে এটে দেখি তো আমাকে কত পয়েন্ট দেওয়া হয়েছে। কি ব্যাপার, ম্যাডামের শরীর ভিজে গেল নাকি?
ম্যাডাম আপনারা বিদায় লাইছি আমি, তার জন্য সরি, কিন্তু পয়েন্ট কম দেবেন না কিন্তু আমাকে। আমারে বিজাইয়া শুরু করে দিছো তাই না? তোমারে পয়েন্ট কম দেব না, ঠিক আছে? আমি সব মিলাইয়া রাখছি। আসলে তুমি 100 পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলা, আর সেখান থেকে তোমাকে মোটা একটা শূন্য দিয়েছি। এরে, এ তো মোটা একটা জিরো দিয়েছে আমাকে, তাহলে লাভটা কি হলো? এত উপর থেকে জাম্পিং করে তো দেখি লসই হয়ে গেল। কি ব্যাপার, ব্যাংকটা আবার কি করতেছে?